হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আর নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা উঠে পড়ে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু শীতকাল সামনে, তো এখন কিন্তু উঠতে একটু দেরি হয়ে যাচ্ছে। গরমের সময় যেমন সকাল সকাল উঠে সমস্ত কাজকর্ম করে নেওয়া যায়, কিন্তু এখন একটু লেটই হয়ে যাচ্ছে উঠতে। তো সকালবেলায় বাইরে না বেরিয়ে সকালে ঘরের কাজকর্মগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বাইরে বেরোই, কারণ বাইরে ভালোই ঠান্ডা পড়েছে। আর এই ঠান্ডাটা যদি গায়ে লেগে যায়, তো এখন কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। ওই জন্য সকাল সকাল বাইরে না বেরিয়ে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে বাইরে বেরিয়ে সমস্ত কাজগুলো করে নিই। তো দেখো, ঘরগুলো ঝাড় দিয়ে আমি সামনেটা একটু মুছে নিলাম, বারান্দা দিয়ে আর সামনে দরজার সামনে, আর মুছে নিয়ে তারপরে সামনে জায়গাটা ঝাড় দিয়ে নিয়ে ধুয়ে দিচ্ছি, একটু পরিষ্কার করে নিচ্ছে। আর আমার কাজের মাসি না দুদিন হলো আসতে পারছে না, কারণ ওনার শরীরটা ভালো নেই। তো যাই হোক, সবারই শরীর খারাপ হবে। তো দেখো, তারপরে সমস্ত বাসনগুলো, পুজোর বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিই, এখানে উপর করে নিই, কারণ জল ছড়িয়ে না রাখলে না পিতলের বাসন তো একটা দাগ পড়ে যায়, ওই জন্যই এখানে উপর করে রেখে দিই। আর সকালবেলায় উঠে না, শীতকাল পড়ে গেছে তো সেহেতু জল ঘাটতে কিন্তু ভালোই কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, করতেই হবে বলো। গরমের সময় কিন্তু জল ঘাটতে অসুবিধা হয় না, শীতের সময় খুব ঠান্ডা লাগে। তো যাই হোক, তোমাদের দাদাভাই আজকে ফুলটা তুলে নিয়েছিল। আর এদিকে দেখো, আমার রান্নাবান্নাও বসিয়ে দিয়েছি ওদিকে কাজ কমপ্লিট করে এসে, কারণ সব দিকে একই নিয়মে কাজ করতে হবে, হুটোপাটা করে না করলে চলবে না। কারণ এদিকে তোমাদের দাদাভাই, ছেলে মেয়ে সবাই স্কুলে যাবে, ওই জন্যই তাড়াহুড়ো। আর এদিকে দেখো, মাছগুলো ভেজে নিলাম। তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, তো মাছের মাথাটা কিন্তু আজকে বেশ বড়, তো ভাজতে অনেকটাই টাইম লেগেছে। আর এদিকে দেখো, দুই পাশে কড়াই বসিয়ে দিয়েছি। দুই পাশের কড়াইয়ে দুই রকম রান্না বসিয়ে দেবো, তাহলে তাড়াহুড়ো করে হয়ে যাবে। তো একদিকে দেখো পটল ভাজা করব, আর একদিকে মাছের ঝোল করে নেব, তাহলে দেখবা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো যাই হোক, এইভাবে বুদ্ধি করে কাজ করতে হবে, না হলে খুব লেট হয়ে যায়। আর লেট হয়ে গেলে তোমাদের দাদাভাই খেয়ে যেতে পারবে না, টিফিনে নিয়ে যেতে পারবে না, তাই আমাকে এইভাবেই কাজ করতে হয়। তো যাই হোক, আর কাজের মাসে আসলে না খুব একটা অসুবিধা হয় না। তো চলো দেখো, মাছের মাথাটা যতবারই তুলতে যাচ্ছি ততবারই পড়ে যাচ্ছে, খুব বড় ছিল মাছের মাথাটা। তো যাই হোক, চলো আজকে মাছের ঝোলের মধ্যে বেশি কিছু দেবো না, আলু দিয়েই করব। তো চলো ঝটপট করে নিই। আর আজকে না রুটি দিয়ে খাওয়ার তরকারি কিছুই হলো না, তো রাত্রে দেখি কিছু করে নিতে হবে। এদিকে দেখো পটল ভাজাটা হচ্ছে, আর এদিকে মাছের ঝোল হচ্ছে। তো যাই হোক, দেখো আমার মাম্মা উঠে পড়েছে, মাম্মা উঠে দাঁত ব্রাশ করে নিচ্ছে। আর ওর এখন শীতকালের দিনে টিউশন না থাকলে একটু দেরি করেই উঠবে, কারণ সকাল সকাল তুলে ঠান্ডার মধ্যে ঘুরে বেড়ানোর কোনো দরকার নেই। তো স্কুলে যাবে, ও দাঁত ব্রাশ করে নিলে ওকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি। তো একটু ভাতও খাইয়ে নিয়েছি। আর এদিকে দেখো ম্যাগি করে নিচ্ছি। আজকে মাম্মামের বায়না হয়েছে ওই স্কুলে ম্যাগি নিয়ে যাবে। আমি বললাম নিতে হবে না, তুমি এখনই ভাত খেলে মাছ দিয়ে, তো হবে না, ও ম্যাগি নিয়ে যাবেই, না হলে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো দেখো, ওকে স্নান করিয়ে বাইরে রোদ্রে বসিয়ে দিয়েছি। আর কি দুষ্টুমি করছে দেখেছো, মাথা আঁচড়াবে না, জুতো পরবে না, জামা পরবে না, খুব বায়না করে জানো তো। সকালবেলা উঠে তো ওর মুডটা তখনও ঠিক হয় না, কারণ সকালে উঠেই স্নান করতে যেতে হয়, তো ওই জন্যে ও খুব জ্বালাতন করে, কান্নাকাটি করে। তো যাই হোক, ম্যাগি করে স্কুলে দিয়ে এসে দেখো আমি ভাত খেতেও বসে পড়েছি। আর এখন কিন্তু বাড়িতে আর কেউ নেই, আমি একাই বসে বসে শান্তি করে কয়টা ভাত খেয়ে নিচ্ছি। তো যাই হোক, মাছের মাথাটা নিয়েও বসে পড়েছি। তো আমার কিন্তু মাছের মাথা খেতে বেশ লাগে। আর তোমাদের দাদাভাই মাছের মাথা অতটা খেতে চায় না, ছেলে আর আমি খাই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। তো দেখো, সব কমপ্লিট করে নিয়ে আবার একটু পাশের বাড়িতে যাচ্ছি, কারণ ওখানে আমার ব্লাউজটা বানাতে দেওয়া আছে, নিয়ে আসাই হয় না। তো আমাদের এই দরজাটা না খুব টাইট, খুলতেই পারছি না। তো যাই হোক, চলো ব্লাউজগুলো দেখো নিয়ে চলে এসেছি। আর দুটো ব্লাউজ অনেক দিন পুজোর আগে কাটাতে দেওয়া ছিল, কারণ পুজোর মধ্যে পরিনি, এটা অন্য ওকেশনে পরার ইচ্ছা আছে, ওই জন্যেই নিয়ে আসিনি। তো দেখো, তারপরে নিয়ে এসে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি মাম্মামকে আনার জন্যে। তো দেখো, মাম্মামের স্কুলে চলে এসেছি, আর সবাই দাঁড়িয়ে আছে সবার বাচ্চাকে নেবে বলে। তো দেখো, মাম্মামকে নিয়ে চলেও এসেছি তাড়াতাড়ি করে, আর একটা টোটোতেই আসি। তো যাই হোক, মাম্মামকে খাইয়ে দিয়ে দুপুরে ঘুম পাড়িয়ে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, সন্ধ্যাবেলা চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখো, সন্ধ্যাবেলায় দুপুরবেলায় আর জামাকাপড় ভাঁজ করা হয়নি, আর এখন না ছোটোবেলা তো আর হয়ে ওঠে না, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু পরেই সন্ধ্যা লেগে যায়,
ওই জন্য আর জামা কাপড় তখন আর ভাঁজ করিনি। তো সন্ধ্যাবেলায় ভাবলাম একটু চাটা খেয়ে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর মামাম দেখো এখানে কি দুষ্টুমি করছে। তো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে মামামকে পড়তে বসাবো। পড়তে বসিয়ে তারপরে আবার রাতের রুটি তরকারি সবই করতে হবে আজকে, কারণ সকালবেলায় ডাল আর পটল ভাজা আর মাছ করেছিলাম, সেহেতু রুটি দিয়ে খাওয়ার কোনো সবজি নেই। তো চলো এই কাজগুলো কমপ্লিট করে নিয়ে আবার রান্নাঘরে যেতে হবে, মামামকে পড়তে বসাতে হবে। তো দেখো অনেক জামা কাপড় হয়েছে, প্রতিদিন আমার না রেগুলার কাছাকাছি থাকবে আর রেগুলার জামা কাপড় ভাঁজ করতে হবে। তো যাই হোক, ভালো লাগে না, মাঝে মাঝে খুব বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই। ঘরটা যদি নোংরা হয়ে থাকে তাহলে তো দেখতে ভালো লাগবে না বলো। এক জায়গায় পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে টিপটপ করে রাখলে কত সুন্দর লাগে, ঘরে আসলেই দেখবো মনটা ভালো হয়ে যায়। তো যাই হোক, দেখো মামাম ঘুরে বেড়াচ্ছে আর আমি আমার কাজকর্মগুলো কমপ্লিট করে নিচ্ছি। আর আমার ছেলে পড়তে গেছে, তোমাদের দাদাভাই ছেলেকে দিতে গেছে। তো যাই হোক, দেখো আমি সমস্ত জামাকাপড়গুলো কমপ্লিট করে ফেলেছি গুছিয়ে। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, মামামকে পরিয়ে নিয়ে অনেকটা সময় পর একটু সবজি কেটে নিচ্ছি, পটল আর আলু। রাত্রেবেলায় তেমন বেশি কিছু করব না, এটা বাটিতে করে বসিয়ে দেবো, হয়ে যাবে। তো আমার রুটি দিয়ে খেতে কিন্তু এই সবজিটা খুব ভালো লাগে, বেশি ফোড়ন টোড়ন দিয়ে না করে এই একটু সাদামাঠা তরকারি কিন্তু মাঝে মাঝে বেশ ভালোই লাগে। তো যাই হোক, দেখো পটল আর আলু কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন বসিয়ে দেবো। তো দেখো আমার সবজিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এখন রুটিটাও করে নিতে হবে। রুটিটা দেখো আটাটা মেখে রেখেছি, তো ঝটপট করে রুটি করে নিয়ে খাওয়া দাওয়া করে নেব। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ প্লিজ প্লিজ। তো চলো তোমরাও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো, সবাই ভালো থেকো, গুড নাইট।